আচ্ছা, বাড়িতে কি বক্সিং শেখা সম্ভব? এর উত্তর হলো হ্যাঁ। বক্সিং বিনা ডাউটে সবচেয়ে এফেক্টিভ মার্শাল আর্টের মধ্যে একটা, যেটা আপনি অনায়াসে বাড়িতে শিখে সেলফ ডিফেন্স করতে পারবেন। বক্সিং এর অনেক স্টাইল আছে, কিক বক্সিং, মুay থাই, ব্রাজিলিয়ান জিউ-জিতসু, কিন্তু তুমি যদি জিন্স এবং শর্টস পরে থাকো তাহলে সামনের জনকে স্ট্রাইক করা ভীষণ কঠিন। আর অবভিয়াসলি ফাইটের আগে তুমি মাঝ রাস্তায় জিন্স খুলতেও পারবে না, কারণ স্ট্রিট ফাইট হঠাৎ করেই শুরু হয়ে যায়। এখন তোমার কাছে দুটো অপশন, মুay থাই এবং বক্সিং। স্পেশালি বক্সিং, তুমি যদি বক্সিং জানো তাহলে তুমি যে কোনো আউটফিটে নিজেকে ডিফেন্ড করতে পারবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, বক্সিং শেখার জন্য তোমাকে জিম জয়েন করতে হবে না, তুমি এটাকে বাড়িতে স্টার্ট করতে পারবে। এই বিষয়ে মিনিমাম 20টা ভিডিও দেখার পর এবং টুকটাক রিসার্চ করার পরই আমি তোমাকে বাড়িতে বক্সিং শেখার পথ দেখাবো, যেটা আপনার সাথে আমারও ভীষণ হেল্পফুল হবে। ওকে, তো টেকনিকে যাবার আগে তোমাকে তোমার বডিকে বক্সিং শেখার জন্য রেডি করতে হবে, কারণ একজন বক্সারের ফিজিক্স স্ট্রং এবং টাফ হয়, যাতে সেটা সামনের জন্য পাঞ্চকে ইজিলি সহ্য করতে পারে। অনেকে বক্সিং শিখতে গিয়ে শুরুতেই পাঞ্চ এবং কিক মারা শুরু করে, তার জন্য তাদেরকে প্রচন্ড পেনের সামনাসামনি হতে হয়, কারণ তাদের বডি বক্সিং শেখার জন্য প্রিপেয়ার ছিল না। তাই বক্সিং শেখার আগে তোমাকে নিজের বডি মাসেলকে স্ট্রং বানাতে হবে। আর বেস্ট এক্সারসাইজ যেটা তোমার পাঞ্চকে স্ট্রং করবে সেটা হলো এক্সপ্লোসিভ পুশ আপ, যাতে তোমাকে নিজের বডিকে এইভাবে নিচে নিয়ে যেতে হবে আর তারপর বডিকে হাতের জোরে উপরে পুশ করতে হবে। যে এক্সারসাইজটা তোমার স্ট্রেট পাঞ্চকে পাওয়ারফুল বানাবে, কারণ এতে তুমি তোমার বডির ওয়েটের 80% পুশ করছো। যে এক্সারসাইজটা তুমি ডেইলি 100 রেপিটেশন কমপ্লিট করো, যেটা 10টা সেটই হোক কিংবা 20টা সেটে 5টা করেই হোক। এবার তুমি যদি একেবারে বিগিনার হও বা একটু মোটা হও তাহলে 15 থেকে 20টা পুল আপ করো একটা সেটে। আর তুমি যদি সেটা কমফোর্টেবলি করতে পারো তখন অ্যাড সাম ওয়েট। এই এক্সারসাইজটা করলে তোমার আপার বডি স্ট্রং হবে এবং তুমি ইজিলি ওয়েট পুল করতে পারবে, যাতে তুমি আরও বেশি পাওয়ারফুল পাঞ্চ মারতে পারবে এবং নিজের বডির ব্যালেন্সকে ধরে রাখতেও পারবে। সাথে এতে হেড স্পিডও ইমপ্রুভ হয়, যেটা অভিজ্ঞ বক্সাররা বলছেন। যাই হোক, বক্সিং এর আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কোর, অর্থাৎ আপার বডি এবং লোয়ার বডির মধ্যে কানেকশন। এবার তোমার যদি কোর উইক হয় তাহলে তুমি পাওয়ারফুল পাঞ্চ মারতে পারবে না, আর যদি তোমার কোর স্ট্রং হয় তাহলে তুমি পাঞ্চে এক্সট্রা পাওয়ার পাবে। এবার কোর স্ট্রং করার জন্য হ্যাঙ্গিং লেগ রাইজেস, সিট আপস এইসব করতে হবে। আর লোয়ার ব্যাকের জন্য ব্যাক এক্সটেনশন। এবার যাবো আমি নিচের দিকে, অর্থাৎ লেগ মাসেল, যেটাকে স্ট্রং করার জন্য জাম্পিং স্কোয়াট এবং 2 ধরনের স্কোয়াটস আরও করবে, যেটা আপনার থাই মাসেলের সাথে হিপকেও ইমপ্রুভ করবে। এবার আছে কাফ মাসেল ট্রেনিং। যদি তুমি সত্যি বক্সার হতে চাও তাহলে স্ট্রং কাফ মাসেল থাকা অবশ্যই জরুরি, যেটা তোমাকে এক্সপ্লোসিভ পাওয়ার এবং বেটার মুভমেন্ট দেয়, যেটা বক্সিং এ ফুটওয়ার্কে কাজে লাগে। সাথে হিল রানিং এবং জাম্প রোপ এক্সারসাইজ বেশি বেশি করে করবে। বাকি থাকলো স্ট্যামিনা, যেটার কথা বলা আমার এতক্ষণ উচিত ছিল। যাই হোক, তুমি যদি বক্সিং এর অনেক মুভ শিখে রাখো বাট তোমার কাছে স্ট্যামিনাই নেই তাহলে তোমার সব মুভ বেকার। স্ট্যামিনা বাড়ানোর জন্য তুমি 400 মিটারের স্প্রিন্ট করতে পারো কিংবা ফাস্ট জাম্প রোপ করতে পারো, যাতে তোমার হার্টবিট হাই হবে এবং তুমি ক্লান্ত হয়ে পড়বে, বাট তোমাকে একেবারে লাস্ট পোটেনশিয়াল অব্দি যেতে হবে। এবার বক্সিং প্র্যাকটিস, যদি তুমি রাইট হ্যান্ডেড হও তাহলে তোমাকে অর্থোডক্স স্ট্যান্স নিতে হবে, এবং তুমি যদি লেফট হ্যান্ডেড হও তাহলে তোমাকে সাউথ প স্ট্যান্ড নিতে হবে, যেটা সকলে ন্যাচারালি অ্যাডপ্ট করে। তুমি যদি সত্যি করে নিজের পায়ের মুখকে ফাস্ট করতে চাও তাহলে তুমি আলাদা আলাদা ধরনের ড্রিল পারফর্ম করতে পারো। যদি তুমি স্প্রিন্ট এবং জাম্প রোপ ডেইলি করো তাহলে সময়ের সাথে সাথে তুমি নিজের পায়ের মুভমেন্টের স্পিড বাড়িয়ে ফেলবে, কারণ তোমার পা তখন হালকা হয়ে যাবে। এবার আসবো নিজেকে ডিফেন্ড করা, যেটাকে বাড়িতে একা প্র্যাকটিস করা বা শেখা কিছুটা ইম্পসিবল, তবু নলেজের জন্য শুনে রাখো। তো সবার প্রথম ব্লকিং, অর্থাৎ নিজের হাত দিয়ে সামনের জন্য পাঞ্চকে থামিয়ে দিতে হবে বা ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে। সেকেন্ড টাইপ হলো হেড মুভমেন্ট, যাতে তুমি সামনের জন্য পাঞ্চকে ফলস করে দিচ্ছ, যেটাকে আমরা বাড়িতে ইমপ্রুভ করতে পারবো শ্যাডো বক্সিং এর দ্বারা। ব্যাস, শুধুমাত্র নিজের অপোনেন্টকে ইমাজিন করতে হবে এবং তার পাঞ্চগুলি থেকে নিজেকে বাঁচাতে হবে। পাওয়ার অ্যান্ড স্পিড, স্টার্টিং এ সবাই তার পাঞ্চে বডি ওয়েট ফিল করতে পারে না, এবং প্র্যাকটিসের সাথে আমরা তা ফিল করতে পারবো। আর আমাদের পাওয়ারকে ইনক্রিজ করার জন্য দুটো জিনিসের দরকার, এক হলো এক্সট্রিমলি স্ট্রং রিস্ট এবং 2 হলো এক্সট্রিমলি স্ট্রং শোল্ডার। এই দুটো যদি তোমার উইক হয় তাহলে তোমার কাছে স্পিড বা পাওয়ার যতই বেশি থাকুক না কেন তুমি নিজের শোল্ডার এবং রিস্ট ইনজিওর করে ফেলবে, যেটাকে আমাদের পারফেক্টলি ট্রেন করতে হবে। বাকি থাকলো স্পিড। মোহাম্মদ আলীর এই ভিডিওটা প্রথমে দেখুন। এবার শোনো কিছু ইকুইপমেন্টস এর কথা। প্রথম হলো পাঞ্চিং ব্যাগ আর দ্বিতীয় হলো ওয়েটেড ব্রেসলেট অ্যারাউন্ড 1 কেজি। এবার তুমি ওয়েটেড ব্রেসলেট দিয়ে শ্যাডো বক্সিং করতে পারো। আর সেকেন্ড, তুমি পাঞ্চিং ব্যাগ দিয়ে আলাদা আলাদা পাঞ্চিং কম্বো প্র্যাকটিস করতে পারো। যত বেশি প্র্যাকটিস করবে স্পিড তত বেশি বাড়বে। এবার আমরা বলবো স্ট্রেংথ কন্ডিশনিং, যেটা তোমার এক্সপ্লোসিভ পাওয়ার অ্যান্ড স্পিডকে বাড়ানোর জন্য ভীষণ জরুরি। এবার কন্ডিশনিং এর জন্য তুমি কোন কোন এক্সারসাইজ করবে সেটা দেখা যাক। প্রথমে ক্লাব পুশ আপস, সেকেন্ড ওয়েটেড কোয়াডস, আর থার্ড ওয়েটেড ডিপস।
যেগুলোকে বেশি হার্ড বলে মনে হলে বিগিনিং লেভেলেরও আছে, যেমন নর্মাল পুশ আপ বা মোটাদের জন্য নি পুশ আপ, সেকেন্ড লাঞ্চেস, থার্ড যে কোনো ট্রাইসেপ এক্সারসাইজ, আর ফোর্থ ক্রাঞ্চেস। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তুমি বক্সিং ম্যাচ দেখা শুরু করো, যেগুলো থেকে তুমি অনেক নলেজ গেইন করতে পারবে। এবার প্রথমে তুমি অ্যাডভান্স লেভেল ট্রাই করতে চাও না, কেননা অ্যাডভান্স লেভেলে যেতে হলে তোমাকে এক সেটে মিনিমাম 20টা পুশ আপ করতে হবে, সাথে 30টা জাম্পিং কোয়ার্টস এবং 20টা ওয়েটেড ডিপস। এগুলি তোমার কাছে ইজি বলে মনে হলে যাওয়া যাক অ্যাডভান্স লেভেলে। নাম্বার 1, ডোন্ট ব্লিঙ্ক ইউর আইজ। নিজের রিফ্লেক্সকে ফাস্ট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এটা, কারণ তুমি যদি চোখ বন্ধ করে ফেলো তাহলে তুমি পাঞ্চেস ডজ করতে পারবে না। এর জন্য তোমার কোনো বন্ধুকে তোমার দিকে পাঞ্চ মারতে বলতে হবে, আর তুমি চেষ্টা করবে চোখ বন্ধ না করে সেটাকে ডজ করতে। পয়েন্ট 2, মাসেল ইম্পর্টেন্ট রুটিন। দেখো, তুমি যদি সত্যি স্ট্রং হতে চাও তাহলে তোমাকে কোনো বডি বিল্ডারের মতো নয়, বরং কোনো যোদ্ধার মতো ট্রেন করতে হবে। তুমি নিশ্চয়ই শুনেছো বড় বড় মহান রাজাদের তলোয়ার কিংবা গদা সাধারণ যোদ্ধারা নড়াতেই পারতো না, যেটার ওজন হতো 50 থেকে 80 কেজি। তাহলে রাজাদের এত শক্তি কিভাবে আসতো? কারণ ওনারা ছোট থেকে কিছু স্পেসিফিক মাসেলকে ট্রেন করতো, যেগুলো হলো কাপস, অ্যাপস, শোল্ডার, নেক, লেগস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট লোয়ার অ্যাপস। বেশিরভাগ মানুষ লোয়ার ব্যাককে ট্রেন করে না, আর পরে তার জন্য ইনজিরি হয়। সেই জন্য তোমাকে লং টার্ম খেলাড়ি হতে গেলে লোয়ার ব্যাককে ট্রেন করতে হবে। এবার আমাদের জানতে হবে বোনস কন্ডিশনিং। মার্শাল আর্টে বেশি রোল তোমার মাসেলের চেয়ে তোমার বোনসের হয়। যে বোনসগুলি তোমাকে এখন ট্রেন করতে হবে সেগুলি হলো অ্যাঙ্কেলস, নাকেলস, রিস্ট, শোল্ডার ব্লেডস। আর এর জন্য স্পেসিফিক এক্সারসাইজ তুমি ইউটিউবের অন্য ভিডিওতে দেখতে পাবে।